এত কিছু বলেন, ভয় লাগে না যদি আপনি টার্গেটেড হয়ে যান কখনো হাদি ভাইয়ের মতো? ভয় হলো একটা সংক্রামক ব্যাধি। কোরআনে আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তো এখানে তিনটা কথা আছে। এই পৃথিবীতে মানুষের কি কারণে মানুষকে হলো দাস বানিয়ে রাখা হয়, মানে আমরা তো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু এই মানুষকে আবার বলা হয়েছে বালহুম আদল, অর্থাৎ তারা চতুষ্পদ প্রাণী থেকেও আরো নিকৃষ্ট। এটা কখন হয়? এই তিনটা জিনিসে পড়লে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, বলছে তোমাকে চাঁদপাড়া দেওয়া হবে, সূর্য এনে দেওয়া হবে, তারপরেও তো মুখটা বন্ধ নেই। আস্তাগফিরুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনোই এটার সাথে কম্প্রোমাইজ করেন নাই। এখন আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি রাসূলকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমি তার উম্মত দাবি করি, তা আমি কেন ভয় পাবো? এক নম্বর। সেকেন্ড ওয়ান হলো আমি তো আল্লাহর বান্দা, আমি আল্লাহর কোরআন এবং আল্লাহকে বিশ্বাস করি। সেখানে বলেছে তিনটা জিনিস, অর্থাৎ ওরা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খাউফ মানে ভয়, ওয়াল জু ক্ষুধা, অর্থাৎ আমরা কেন ক্ষুধার কারণে তো যাই যে ভাই ঠিক আছে গুলশান অফিসে যাই, ওখানে কিছু টাকা পাবো, মানে নিজের বাপ ভুলে আরেকজনের বাপ বানায় দিই ক্ষুধার কারণে। আবার হলো ওয়ানাকসাম, মানে আপনার যে আমল, যে কৃতকর্ম, এটা হলো খারাপ কাজকর্মের কারণে হলো মানুষকে পরীক্ষা করা হয়। এই তিনটা জিনিস আমি আমার লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি কখনো ক্ষুধা অথবা কারো কাছে যাইতে হবে এবং কোনো মানুষের কাছে নিজেকে বিক্রি করতে হবে, এটা আমার কারো কাছে ধরা নাই। আমার একদম স্পেসিফিক, আমি আল্লাহ ছাড়া কারো ভয় পাই না, একদম স্পেসিফিক। এবং আমি যখন এই যে মিছিল মিটিং এ যাই, আমি সবসময় মনে করি আমাকে কেউ মারতে পারবে না আল্লাহর যদি ইচ্ছা না হয়, এবং এটা কারেক্ট, আপনাকে কেউ পৃথিবীতে মারতে পারবে না। ওই যে থাকে না আমরা মরতে মরতে অনেক সময় ফিরে আসি, নাহলে আমি গণ অভ্যুত্থানে একদম কত অস্ত্রের মুখে ঘুরে বেড়াইছি, আল্লাহ আমাকে সেভ করেছেন। ফলত এটা একদম আল্লাহর কাছে। এটাও কোরআনে আছে যে ভুলে গেছি যে মানে ইন্না হায়াতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, যে আমার জীবন, মৃত্যু, কোরবানি সবকিছু আল্লাহর জন্য। তো এটা যদি আমি কোরআনে পড়ি এবং আমি যদি এটা বিশ্বাসী, আমি তো কোরআনে বিশ্বাসী, তো বিশ্বাসী হয়ে আমি আবার কিভাবে হলো এটা বাইরে চলে যাবো? তো এই প্রিন্সিপালের সাথে আমি কখনো কম্প্রোমাইজ করি না। আপনাকে যে অনেকে ডারবি নাসির বলে, আপনার এটা কেমন লাগে? এনজয় করেন? অনেক কিছুই বলে আমাকে, আমাকে কখনো ডার্বি বলে, এক এক দল এক একটা আমাকে ইয়ে দেয়, কিন্তু আমি কখনোই বাউন্ডারির মধ্যেই থাকি না। তো কেউ কখনো টাচ করে এইভাবে, কেউ কখনো ওইভাবে টাচ করে, যে যেভাবে হলো পারসিপ্ট করে এখন। তো আমি শুধু তার চিন্তা জগৎটা দেখি, যে যখন শব্দটা বলে অথবা সেইটার সাথে কিভাবে অ্যাটাচড হয়েছে, কিভাবে হলো জীবনটা নষ্ট করছে, সেটাই কল্পনা করি, দুঃখ প্রকাশ করে আর দোয়া করি যাতে আল্লাহ তাআলা ডার্বি থেকে হেফাজত করে। সে তো খায় এটা এবং এটাতে অভ্যস্ত হয়ে যায়, অপরকে এখন বলা শুরু করছে। আচ্ছা, আপনার অপোনেন্ট আবার ওই যে কনস্টিটিউন্সির কোশ্চেনে ব্যাক করি, অলমোস্ট এন্ড অফ দ্য ডিসকাশন, যেটা হচ্ছে আপনাকে বিরিয়ানি খাওয়ার একবার দাওয়াত দেওয়া হলো আপনার অপোনেন্ট থেকে। তো চাইলে তো যেতে পারতেন, এটা কি রাজনৈতিক সহমর্মিতার মধ্যে পড়েন? আমাকে দাওয়াত দিচ্ছে আমি যাই, এটা তো হাদি ভাইও করছে, উনি ওনার অপোনেন্ট সবাইকে ভাই ডাকছে, তো আপনি সেটা নিয়েও একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করলেন, এটা কি ঠিক হয়েছে? এটা হলো যদি মানুষের মধ্যে সহমর্মিতা, সৌজন্যতা থাকে, তো আমি আজকে ওপেন আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে ওনাকে আমার বাসায় দাওয়াত দিলাম সহমর্মিতার। ক্যামেরার দিকে তাকায় বলে দেন দিয়ে আব্বাস ভাই আসবেন, বাসা হলো ভাত, আলুর ভর্তা এবং ডিম ভাজি দিয়ে আপনাকে খাওয়াবো, কারণ আমি এটা পছন্দ করি খাবার, আমি বিরিয়ানি পাবলিক না। তো আমি ভাত খাই এবং আলুর ভর্তা, ডিম ভাজি, ডাল আমার ফেভারিট খাবার, এবং আপনি আসবেন, রান্না করবো ইনশাল্লাহ। তবে এটা অবশ্যই প্রতিশ্রুতি দিতে হবে, চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি বন্ধ করবে। এবং আরেকটা বিষয় হলো যে মানুষ কিন্তু কেউ কোশ্চেনটা বা প্রশ্নটা তুলছে না। এই আসনটা আপনি যদি বলেন শহীদ ওসমান হাদি ভাইয়ের, বা এই আসনে তো খুন হয়েছে, তো যিনি এখানে সাংসদ হয়েছে তার দায়িত্বের জায়গা এটা যে উনি হলো ওই বিচারটা করবে, এটা কর্তব্যের মধ্যে পড়ে। আপনার কনস্টিটিউয়েন্সিতে একজন খুন হয়েছে, বলতে আপনি এটা নিয়ে উদ্যোগ নিচ্ছেন না, মানুষ আপনাকে কোশ্চেন করবো। তো ওনার প্রতি আমার আবেদন রইল, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটা যেটা আছে এটা আপনি উদ্যোগ নেবেন এবং সন্ত্রাসীদের পাকড়াও করবেন। আর আমি যে 8 দফা ইশতেহার দিয়েছিলাম সেগুলো একটু বাস্তবায়ন করবেন। এবং আমি ওই ইশতেহারগুলো হলো এখানে তারেক রহমানের প্রোগ্রাম হচ্ছিল, তো আমি চিন্তা করছিলাম যে ওইখানে দিব, ওনার হাতে গিয়ে দিব যে আপনিও এগুলো দেশে বাস্তবায়ন করবেন। আমি অনেকগুলো রিসার্চারকে নিয়ে এটা বানিয়েছিলাম, এখানে কি কি সমস্যা দেশে কিভাবে সলভ করা যায়। পরে যাই নাই একটা কারণে, একটা সন্ত্রাসীর হাতে ধান দিতেছে, তো এটা তো যাই না বুঝিয়ে দিতেছে, আর দিয়ে লাভ হবে কি? ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো। আমাদের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন সদ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনাকে যদি আপনার কোনো অ্যাডভাইস দিতে হয় দেশটাকে একটা স্টেবল পজিশনে নিয়ে যাচ্ছে, যেহেতু আপনি বললেন যে উনি নাকি গর্তের দিকে নিয়ে যাচ্ছে বাসটাকে, আপনার কোনো অ্যাডভাইস আছে তার জন্য? অবশ্যই আছে। জিয়াউর রহমানের যে পলিসিগুলো সেগুলো একটু পড়াশোনা করার জন্য, একদিন পুরো বাংলাদেশের কাজকর্ম অন্যদেরকে দিয়ে হলো এগুলো একটু ভালো করে পড়াশোনা করতে হবে ওনার, তাহলে উনি দিশা পেয়ে যাবে। এখানে ভালো ভালো জিনিস আছে, যদি অন্যদের গুলো ভালো না লাগে তাহলে অ্যাটলিস্ট ওইটুকু তো পড়ুক, ওই সিলেবাসটা একটু পড়ুক। ওই সিলেবাস আপনার মনে হচ্ছে উনি পড়ে নেই? পড়লে তাহলে বাস্তবায়ন করে না, তাহলে একটু রিফ্লেকশনে যাওয়া উচিত যে পড়েছে এগুলো কিভাবে বাস্তবায়ন করবো। এদের পড়েছে অথবা পড়ে নেই, পড়লে তো যাওয়ার কথা, যদি যাচ্ছে না তাহলে হলো রিফ্লেকশন করতে হবে যে কিভাবে করা যায়। আর যদি হয়তো না পড়ে থাকে তাহলে পড়তে হবে। যুবদলের নয়ন ভাই একবার আপনার বাসার ঠিকানা চাইছেন, উনি কি আপনাকে কোনো থ্রেট দিচ্ছে না, কিছু বলছে? নয়নের সমস্যাটা হয়েছে যে নয়ন অনেক নির্যাতিত হয়েছে, কিন্তু এটাকে পলিটিক্যালি টার্ন করছে। নয়নের নির্যাতনের ঘটনাটা হলো ওই যে দলের মধ্যে যে গ্রুপ থাকে না, ওইটার কারণে তাকে আওয়ামী লীগের হাতে তাকে ধরাই দিয়েছিল, তার উপরে ব্যাপক নির্যাতন করা হয়েছে এবং সেখান থেকে একটু ট্রমাটাইজড হয়ে গেছে। এরপরে গণ অভ্যুত্থানের পরে হলো সে অনেক টিভি স্টেশন দখল টখল ভালোই ব্যবসাপাতি গুছাইছে। যে বাসাটা থাকে এটা হলো যে র্যাবের ব্যানজির ছিল না, ওইখানেই থাকে।
প্রতিটা আছে সেটা নাকি সে দখল দিছে। তো আমরা মাঝখানে মাগুরের ইলেকশন করতে চাইছে, নমিনেশন পায় নাই। আর যুব দল কিন্তু যে সংগঠনটা, এটা বেসিক্যালি হলো এটার করাপ্টেড সিস্টেমে চলাফেরা করে, আবার সেটা সেক্রেটারি হয়েছে, তো তাকে সিস্টেম হলো নষ্ট করে দিছে। তো আমার জায়গাটা থাকবে, আল্লাহর কাছে দোয়া করি ছেলেটা যাতে ভালো হয়ে ফিরে আসে, এই যে মাসুদ ভালো হয়ে যাও। আপনি বলেন। আমার আমার কারো প্রতি কখনোই রাগ ক্ষোভ বিদ্বেষ কোনো কিছুই নেই। আমি সবসময় প্রার্থনা করি সবাই যাতে, বিএনপি যদি ভালো হয়ে দেশ চালায় সমস্যা কোথায় আমাদের, জামাত যদি ভালো হয়ে দেশ চালায় সমস্যা কোথায় আমাদের, কে এত মিটিং মিছিল কোনো কিছু করতে যাবে, মানে সবাইকে যদি শান্তি দেয় দেশের প্রতি, তাদের সার্বভৌমত্ব কমিটমেন্টটা থাকে, তারও তো কোনো সমস্যা নয়। তাহলে তো সবাই আমরা পড়াশোনা করি, চিল করি, লাইফে ঘুরেফেরা করি। কিন্তু ওদের হলো এই উল্টাপাল্টা কাজের কারণে আমরা লাইফে ফাঁসে গেলাম, এই হলো অবস্থা। কয়েকদিন পরে তো লাইফটা একটু টাইনে দেবে। আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আচ্ছা, তো মামলা নিয়ে করতে চাই, আলহামদুলিল্লাহ জেলে থাকলে আরো ভালো থাকবো, নামাজ রোজা বেশি করতে পারবো। জেলে ভালো ছিলাম ওই সময়, অনেক কে করছে সেলফ মামলা? রিফ্লেকশনের মধ্যে দিয়ে যাওয়া যায়। মামলা কে করছে? মামলা তো কে করছে, এটা হলো আপনার সিআর মামলা একটা আছে, আচ্ছা, তো এটা অনেক আগে হয়েছিল। তো আমার বাসা হলো খোঁজ নিয়েছে, এটা যখন আরো ডিটেলস পাবো, এটা যখন আরো ডিটেলসে আমি যাব তখন দেখবো কে করেছে বা কি। এটা হলো। আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই। সবাই দোয়া করছেন। ইনশাআল্লাহ দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ নাসির ভাই ফর জয়নিং স্পিক উইথ রশিদ। খুব ভালো লাগলো, অনেক কথা বললাম, অনেক